আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি উপস্থিত হলাম তোমাদের সামনে ইংলিশ একটা ক্লাস নিয়ে হাজির। তো ক্লাসটা বেসিক্যালি হবে জিরান্ড এন্ড পার্টিসিপলের উপর। এন্ড আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে কোথায় আমরা হচ্ছে ইনফিনিটিভ জানি না। ইনফিনিটিভ আমরা মাঝে মাঝে দেখি এরকম যে দুইটা ভার্ব যখন বসে তখন কোন কোন ভার্বের মানে দুইটা ভার্বের মিডিলে বসে টু প্লাস ভার্বের বেজ ফর্ম। কোন কোন ভার্বের ক্ষেত্রে দেখা গেল একটা ভার্ব আছে দেন তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। তো মাঝে মাঝে আমাদের প্রবলেম হয় যে কোথায় আমাদের টু প্লাস ভার্বের বেজ ফর্ম হবে আর কোথায় আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এই প্রবলেম গুলো আজকে আমাদের একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ মুশাবরুল হক ভাইয়া, শহীদ মনসুর মেডিকেল কলেজ। আমি এর আগের বছর ছিলাম ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি নিয়ে। তো আমরা পড়াশোনা করব কি নিয়ে আবার বললাম জিরান্ড এন্ড পার্টিসিপল নিয়ে, বুঝছো? তো দেখো আমি বলি ভার্বের দুইটা ভাগ আছে, বিভিন্ন ভাগ আছে, বাট একটা ভাগ আছে কি ভার্ব কি সেটা তোমরা জানো। ভার্বের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর একটা আছে কি নন ফাইনাইট ভার্ব, তাই কি না? তো তোমরা হচ্ছে কি করবা, আমি যে ক্লাসটা নিয়েছি তোমরা মানে নোট করবা, নোট করে গ্রুপ অবশ্যই পোস্ট করবা। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একটা কথা আছে ফাইনাইট ভার্ব, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। কি ভ্যারিয়েবল। আর নন ফাইনাইট ভার্বটা হচ্ছে কি কনস্ট্যান্ট। আমি এখন বুঝাই কনস্ট্যান্ট। দেখো ভ্যারিয়েবল বলতে কি বুঝাই, যে ফাইনাইট ভার্বগুলোর সাথে কখনো এস যুক্ত হয়, কখনো ইএস যুক্ত হয়। বিভিন্ন ভ্যারাইটিস আছে, যেমন হচ্ছে হি ডু মানে হি ডাজ, তাই কি না? ইএস যুক্ত হলো। আবার দেখো আই ডু, দেখো ইএস যুক্ত নেই, তাই কি না? এই যে দেখো ভ্যারিয়েবল মানে কি চেঞ্জ হয়। দেখো ডু ভার্বই একবার আইএনজি ইএস যুক্ত হলো, একবার শুধুমাত্র মানে একদম প্রেজেন্ট ফর্মটাই বসলো, মানে বেজ ফর্ম বসলো। এটা তো প্রেজেন্ট ফর্ম, বাট এটা বেজ ফর্ম বসলো, কোনো জায়গাতে এস বা এস যুক্ত হলো, তার মানে এটা মান পরিবর্তনশীল। বাট নন ফাইনাইট ভার্ব এরকম যে হয় ভার্বের সাথে আইএনজি থাকবে, আইএনজি থাকবে, এখানে আর কোনো চেঞ্জের নাই জিরান্ডের ক্ষেত্রে। পার্টিসিপলের ক্ষেত্রে কি? পার্টিসিপলের ক্ষেত্রে আমাদের কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর একটা কি টু প্লাস ভার্বের বেজ ফর্ম বসে। এর বাইরে টু প্লাস ভার্বের বেজ ফর্ম, এর বাইরে কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। বাট এখানে পরিবর্তন হওয়ার সুযোগ আছে বিভিন্ন, তার জন্য এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। এখন দেখো নন ফাইনাইটের তিনটা ভাগ হচ্ছে কি আমাদের। নন ফাইনাইট তিনটা ভাগ হচ্ছে আমাদের এরকম যে জিরান্ড, তারপর আছে কি ভাই পার্টিসিপল, কি আছে পার্টিসিপল, দেন আছে কি ইনফিনিটিভ। এখন দেখো আমাদের এটা নিয়ে পড়াশোনা নাই, এটা নিয়ে আরো পড়াশোনা করবো সামনে। এগুলো নিয়ে কগনেট আছে, বিভিন্ন হচ্ছে অনেক কিছু আছে, বুঝছো? এগুলো হচ্ছে খুব এত যে ইজি, তোমরা যদি আমার সাথে থাকো ফ্রি ক্লাস তাহলে আমি কিন্তু অবশ্যই সব দিব। দেখো জিরান্ড, একটা কথা মাথায় রাখো, জিরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি হয়ে এটা কি কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। কিসের কাজ করবে ভাইয়া? নাউনের কাজ করবে। তার মানে কি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়ে সেটা যদি নাউনের কাজ করে তাহলে সেটা হবে আমাদের জিরান্ড, তাই কি না? এর আগের দিন আমি কিন্তু নাউনের পজিশন দেখাইছি, সেখান থেকে খুব ইজিলি জিরান্ড বের করা যায়। আরো বিভিন্ন জিনিস শিখবো। এখন দেখো পার্টিসিপল আছে ভাই আমাদের তিনটা। কি কি আছে? একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আমার সাথে লিখবা তোমরা, আচ্ছা? প্রেজেন্ট পার্টিসিপল। দেন 2 নম্বর আছে কি পাস্ট পার্টিসিপল, আর 3 নম্বর আছে ভাইয়া কি আমাদের ফিউচার পার্টিসিপল। আশা করি তোমরা বুঝছো, তাই কি না? ফিউচার পার্টিসিপল। এখন দেখো ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল কি জিনিস? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে এরকম যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে এবং সেটা আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল কি ভাইয়া? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন হচ্ছে গো, ওয়েন্ট, গন। এই দেখো এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর ফিউচার পার্টিসিপল কি ভাইয়া? হ্যাভিং প্লাস, ফিউচার পার্টিসিপল হচ্ছে ভাইয়া এরকম যে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমাদের পার্টিসিপল কয় প্রকার দেখলাম? পার্টিসিপল আমাদের 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। সেখানে প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া? ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং সেটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল, এন্ড
পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কি ভাইয়া, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তাকে আমরা বলবো ফিউচার পার্টিসিপল। এটা হচ্ছে আমাদের পার্টিসিপল গেল, তাই কি না? এখন দেখো ইনফিনিটিভ একটা আগে বললাম যে টু প্লাস ভার্বের বেজ ফর্ম, বুঝছো, বেজ ফর্ম, টু প্লাস ভার্বের বেজ ফর্ম একে বলা হবে আমাদের ইনফিনিটিভ, একে বলা হবে আমাদের ইনফিনিটিভ বলা হবে। এখন দেখো আমরা শুরু করি, মানে আস্তে আস্তে শুরু করি। আমরা প্রথমে শুরু করব, দেখো আমরা যদি একবার মানে পড়াশোনা করি, দেন হচ্ছে আলাদা আলাদা হয়ে দেখাই, তাহলে খুব ইজিলি আমরা পড়াশোনা করতে পারবো। এখন দেখো এটা হচ্ছে একদম হচ্ছে উদাহরণ, সব জায়গায় থাকবে, তোমাদের হচ্ছে অ্যাপেক্স বই আমি সাধারণত ফলো করি, তোমরা অ্যাপেক্স বই ফলো করবে। এ রোলিং স্টোন গ্যাদার নো মাস। তো এটা তোমরা লিখে রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাদের বেলায় অবশ্যই এখান থেকে কোশ্চিন আসবে 100% লিখে রাখো, কোশ্চিন আসবে। তো দেখো এই রোলিং স্টোন গ্যাদার নো মাস, এখানে দেখো রোলিংটা কি, প্রশ্নে থাকবে রোলিংটা কি, জিরান্ড, পার্টিসিপল আর ইত্যাদি থাকবে। তো দেখো ভাইয়া আমি যদি একটু বলি, এটা হচ্ছে দুই রকম। আমরা হচ্ছে আরেকটা উদাহরণ যদি আমরা নিই, আরেকটা উদাহরণ আমরা নিব, একসাথে পড়াশোনা করি একসাথে। দেখি আমার নিজেকে খুব ভালোবাসি আমি, মোসাব্বির হ্যাজ আ ওয়াকিং স্টিক, তাই না? তো এখন দেখো ব্যাপারটা হচ্ছে এমন ভাই, যে তোমরা যারা আমার প্রিভিয়াস ক্লাস দেখেছো, তোমরা তারা খুব সহজে বলবা এরকম ভাবে এডিপি হিসাব নিয়ে আসবা। দেন যেহেতু এতে হচ্ছে আমাদের কি আর্টিকেল, এই যে এতে আর্টিকেলের পরে হচ্ছে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে স্টোন, দ্যাট মিন্স স্টোনটা হচ্ছে আমাদের নাউন, এন্ড রোলিংটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। তার মানে এটা হয়ে গেল আমাদের কি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ অ্যাডজেক্টিভের মতো কাজ করলে আমাদের কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়। ঠিক আছে ভাইয়া, এখানে দেখো তোমরা কি বলবা, এ হচ্ছে আমাদের এডিপি, এই হচ্ছে আমাদের এডিপি এর হচ্ছে আর্টিকেল, দুইটা ওয়ার্ড, দ্যাট মিন্স স্টিক হচ্ছে আমাদের নাউন এবং ওয়াকিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। বাট এখানকার একটা মজিজা আছে এরকম, মজিজাটা কিরকম আমি বলি, যে দেখো যে তুমি যখন কি বলে এরকম দেখবা, এরকম ওয়ার্ড দেখবা, রোলিং স্টোন, এই যে দুটো ওয়ার্ড পাশাপাশি দেখবা, রোলিং স্টোন, ওয়াকিং স্টিক, তখন এই দুটো ওয়ার্ডের মধ্যে দুটো ওয়ার্ড ইউজ করবা, একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ফর। কি ওয়ার্ড ইউজ করবে, একটা হচ্ছে ইজ ওয়ার্ড ইউজ করবে, একটা হচ্ছে ফর। যদি ইজ দিয়ে সেটা মডিফাই করে, তাহলে সেটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি আমাদের ফর দিয়ে সেটা মডিফাই করে, তাহলে সেটা হবে আমাদের জিরান্ড। কি হবে ভাইয়া, জিরান্ড। আমি আবার কি বললাম, যেরকম যখন দুটো ওয়ার্ড দেখবা, রোলিং স্টোন, ওয়াকিং স্টিক, আরো সামনে দেখাবো, তখন কি করবা, দুটো ওয়ার্ডের মিডিলে এই যে এগুলো বসাবা, হয় ইজ বসাবা, ফর বসাবা। যদি ইজ দিয়ে সেটা মডিফাই করে, তাহলে সেটা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি ফর দ্বারা সেটা মডিফাই করে, সেটা হবে আমাদের জিরান্ড। ঠিক আছে, এখন দেখো এই রোলিং স্টোন, এখানে যদি আমরা হচ্ছে ইজ বসাই, আমি যদি একটু মিশাই, তাহলে আমি যদি ইজ বসাই, এই দেখো এখানে আমি যদি ইজ বসাই, তাহলে স্টোন ইজ রোলিং, কথাটা কিন্তু একদম মাধুর্যপূর্ণ, একদম বাস্তব, মানে হচ্ছে এটা হচ্ছে একদম অর্থপূর্ণ। আবার যদি এখানে লিখি, এখানে আমরা ইজ দিলাম, স্টিক ইজ ওয়াকিং, স্টিক কি নিজে হাঁটতে পারে না, কি এখানে আমরা যদি দিই, এখানে আমরা যদি লিখি স্টিক ফর ওয়াকিং, দেখো স্টিক ফর ওয়াকিং, হ্যাঁ স্টিক তো হাঁটার জন্য, ক্লিয়ার। তার মানে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের জিরান্ড, আর এটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার।
তার মানে আমাদের শুধু এডিপি এটাতে সীমাবদ্ধ থাকতে হবে না, আমাদের দেখা লাগবে বিভিন্ন এক্সাম্পল দেখা লাগবে। ব্যাপারটা বুঝছো কিনা? তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের জিরান্ড। ক্লিয়ার ভাইয়া? যদি এটা আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাই, আমরা একটু সামনে আগাই। আশা করি তোমরা নোট করবা, বুঝছো? নোট করে অবশ্যই পোস্ট করবা, তাহলে হচ্ছে সবাই দেখবে, তাহলে মানে বুঝবে যে ক্লাসের মধ্যে আমি কি দিই। এখন দেখো, আমি যদি বলি সুইমিং পুল, দেন সামথিং আছে, আরেকটা আছে আমাদের সুইমিং গার্ল, তাই কিনা? এখানে সুইমিংটা কি, এখানে সুইমিংটা কি? আবার একই কথা ভাইয়া, এখানে একবার ইজ বসাও, একবার ফর বসাও, এখানে একবার ইজ বসাও, একবার ফর বসাও। দেখো, সুইমিং ইজ পুল না, সুইমিং ফর পুল, তাই কিনা? পুল ফর সুইমিং মানে হচ্ছে পুলটা কিসের জন্য? সুইমিং এর জন্য। দ্যাট মিন্স এখানে ফরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এখানে আমাদের সুইমিংটা কি ভাইয়া? এখানে সুইমিংটা হচ্ছে আমাদের জিরান্ড, জিরান্ড। কারণ কি? পুল ফর সুইমিং, পুল ইজ সুইমিং না, পুল তো কখনো নিজে নিজে সাঁতার কাটতে পারে না। আর একটা দেখো, গার্ল ইজ সুইমিং, হ্যাঁ গার্ল সাঁতার কাটতে পারে, মানে সাঁতার কাটে, বাট গার্ল ফর সুইমিং না, মানে মেয়ে সাঁতারের জন্য না, এটা তো মানে হচ্ছে যোগ্যতার দোষ আছে। গার্ল ফর সুইমিং না, গার্ল ইজ সুইমিং। দ্যাট মিন্স এখানে ইজটা আমাদের মানে কাজ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল, তাই কিনা ভাইয়া? ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো কিনা? তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, তারপর আগেরটা ছিল আমাদের কি? জিরান্ড, আগেরটা ছিল আমাদের কি? জিরান্ড। আশা করি তোমরা বুঝছো। আমরা যদি একটু সামনে আগাই, যে একটা আছে কি, একটা লেখা লিখি যে হার প্যাশন ইজ গার্ডেনিং, হার প্যাশন ইজ গার্ডেনিং, সরি বানানটা ভুল লিখেছি, PION, হার প্যাশন ইজ গার্ডেনিং। আর এটা কি? হার প্যাশন ইজ ইন্টারেস্টিং, হার প্যাশন ইজ ইন্টারেস্টিং। এখন দেখো, এখানে লেখা আছে হার প্যাশন ইজ গার্ডেনিং, এখানে লেখা আছে হার প্যাশন ইজ ইন্টারেস্টিং। এখানে আমাদের গার্ডেনিং ও ইন্টারেস্টিংটা কি ভাইয়া? ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো, যদি কি দ্বারা প্রশ্ন করো, কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও, সেটা হচ্ছে আমাদের কি? জিরান্ড। কি দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাও, সেটা হচ্ছে আমাদের কি? জিরান্ড। ঠিক আছে? তার মানে ভার্বকে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো এবং যদি উত্তর পাও, তাহলে সেটা হবে আমাদের কি? জিরান্ড। এবং অন দ্য আদার হ্যান্ড, তুমি ভার্বকে যদি তুমি প্রশ্ন করো কেমন দিয়ে এবং যদি সেটার উত্তর পাও, সেক্ষেত্রে আমাদের সেই আইএনজিটা হবে আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। সেটা আমাদের কি হবে? প্রেজেন্ট সরি ভালোভাবে লিখি যেন তোমরা বুঝতে পারো, প্রেজেন্ট পার্টিসিপল, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি ব্যাপারটা বুঝতে পারো, দেখো ভাইয়া একটা কথা আমি বলি, যে তোমরা যারা, আমি যে বারবার বলি, কালকে লাইভ বলেছিলাম, আমি যে কষ্ট করে তোমাদের জন্য ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, তো তোমরা এক পর্যায়ে তোমরা হয়তো ভাববা, যখন তোমরা যদি বাই চান্স কোথাও চান্স মিস যায়, তখন দেখা গেল আমি যদি এই ক্লাসগুলো করাচ্ছি, সেই ক্লাসগুলো থেকে তোমাদের যদি কোনো পরীক্ষাতে হুবহু কমন আসে বা রুলস গুলো থেকে যদি হুবহু কমন আসে, তখন তোমাদের মনে পস্তানো আসবে, যদি ভাইয়ার কথার মতো ক্লাসগুলো করতাম রেগুলার, তাহলে হয়তো আমার এই মার্কসটা পাইতাম, চান্সও পাইতাম। আমার অনেক ফ্রেন্ড 0.25 এর জন্য চান্স পায় নাই, বুঝছো? সে ছোটবেলা থেকে মনে করো স্বপ্ন দেখতো আমি বড় হয়ে ডাক্তার হবো, সাদা অ্যাপ্রন স্টেথোস্কোপ গলায় মানে জড়াই হাঁটবো, বাট দেখো 0.25 এর জন্য তার স্বপ্নটা নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ হয়ে গেল। তো সময় থাকতে তুমি হচ্ছে মূল্য দাও, সময় থাকতে সময়কে কাজে লাগাও, ক্লাসগুলো করে দেখো। 24 ঘন্টার মধ্যে আমি ক্লাস কতক্ষণ দিই? সর্বোচ্চ 40 মিনিট থেকে 1 ঘন্টা। আর যেগুলো ট্রিকি ক্লাস, সেগুলো সাধারণত আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করি। তো ক্লাসগুলোতে আমি ট্রিকি ক্লাস হলেও বিভিন্ন বেসিক দেওয়ার ট্রাই করি। ব্যাপারটা বুঝছো? এমন না জাস্ট বলে চলে গেলাম। তো ইংলিশ ক্লাসগুলো আমি যথেষ্ট মানে হচ্ছে তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি, যথেষ্ট রুলস দ্বারা, যথেষ্ট উদাহরণ দ্বারা, এক্সাম্পল দ্বারা বোঝানোর ট্রাই করছি। তোমরা যদি আমার সাথে থাকো, আমি বলতে পারি তুমি ইংলিশ অনেক ভালো মার্কস পাবা, অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবা। আর তোমাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই আমি অনেক কিছু করবো। তুমি তোমার বাবা মায়ের দিকে একবার তাকাবা, তুমি যখন টাইম নষ্ট করো, সেই টাইমটা তুমি আমার ক্লাসগুলো দেখো না,
তুমি যে টাইমে নষ্ট করো সেই টাইমতে আমার ক্লাসগুলো দেখো, উপকার হয় কিনা তুমি দেখো। তুমি যদি কিছু শিখতে না পারো, নতুন কিছু যদি জানতে না পারো, মনে হয় আমি কিছু শিখছি না, কিছু নতুন জানছি না, আমার সবই ক্লিয়ার, দেন ওকে, দেন ফাইন, তুমি আমাকে ইগনোর করতে পারো। বাট আমি যে ফ্রি ক্লাস, ফ্রি এক্সামগুলো নিচ্ছি, তোমরা দিতে থাকো, আমাকে প্রশ্ন করবো, আমি সলভ দেই, আমি সবাইকে সলভ দেই যাদের যাদের প্রবলেম হয়, বোঝাটা বুঝছো? তো এইটাই। এখন দেখো আমরা পড়াশোনা করব, যে এখন হচ্ছে একটা রুলস দেখো, একটা রুলস হচ্ছে এরকম যে একই সাবজেক্ট পর পর দুটি কাজ করলে, একই সাবজেক্ট পর দুটি কাজ করলে পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। পূর্বের কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হবে, বুঝছো? পূর্বের কাজটি কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি এখানে যদি মনে করো, যদি ওয়ার্ডের পূর্বে যদি আইএনজি এর সামনে বাট আইএনজি এর সামনে প্রিপজিশন আসলে, কি প্রিপজিশন যদি আসে, প্রিপজিশন আসলে সেটা হবে আমাদের কি হবে? জিরান্ড। সেটা হবে আমাদের কি? জিরান্ড। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি বলি প্লেইং ক্রিকেট, না সরি, প্লেইং গুড হি আর্নস দ্য রেসপেক্ট। এই দেখো, একই সাবজেক্ট, মানে তুমি নিজে বলতে সে ব্যক্তিটা হি প্লেইং গুড এন্ড হি আর্নস দ্য রেসপেক্ট, মানে একই সাবজেক্ট পরপর দুটো কাজ করছে। তবে পূর্বের কাজটির যে মানে পূর্বের কাজের যে মনে করো আইএনজি থাকবে, সেটা আমাদের কি হবে? সেটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল হবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। বাট আমি যদি এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, বাট আমি যদি এখানে আমরা যদি এভাবে লিখি যে আফটার প্লেইং গুড হি আর্নস দ্য রেসপেক্ট, তখন দেখো আমি কি বললাম যে বাট আইএনজি এর সামনে যদি প্রিপজিশন আছে, দেখো আইএনজি এর সামনে কি এসছে? প্রিপজিশন এসছে, তাই কি না? তখন সেটা কি হবে আমাদের? তখন সেটা আমাদের জিরান্ড হবে। তার মানে এটা এখানে আমাদের প্লেইংটা কি? আমাদের জিরান্ড। সেখানে আমাদের প্লেইংটা কি? আমাদের ভাইয়া জিরান্ড। বুঝছো? একই সাবজেক্ট পরপর দুটি কাজ করলে পূর্বের কাজটার জন্য যে আইএনজি থাকে সেটা হচ্ছে আমাদের পার্টিসিপল। আর যদি সেক্ষেত্রে আমাদের প্রিপজিশন পূর্বে থাকে, তবে সেক্ষেত্রে আমাদের আইএনজিটা হবে আমাদের কি? জিরান্ড, তাই না? এখন দেখো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো, বুঝার কথা। এখন দেখো, তোমরা আমার ক্লাস করার পরে তোমরা হচ্ছে অ্যাপেক্স দেখবা। অ্যাপেক্সে যদি কোনো কিছু আটকাও, তাহলে আমাকে মেসেজ করবা যে ভাই আপনার ক্লাস করার পরেও আমি মানে আটকে গেছি। স্ক্রিনশট আটকাও না। কোন সেন্টেন্সে কন্টিনিউয়াস টেন্স বোঝালে, কন্টিনিউয়াস টেন্স বোঝালে ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল হয়। যেমন আমি যদি বলি এরকম যে আই অ্যাম ওয়েটিং ইন দা ওয়েটিং রুম। দেখো এখানে ওয়েটিং আছে, এখানে ওয়েটিং আছে। এখন বলো, প্রথম ক্ষেত্রে দেখো আই অ্যাম ওয়েটিং, এই দেখো বিভার্ব আছে, বিভার্বের সাথে আইএনজি আছে, দ্যাট মিন্স এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে। তার মানে এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এটা আমাদের কি? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। বাট পরেরটা ওয়েটিং রুম, এখানে আমরা কি দেবো বলেছিলাম? দুটো ওয়ার্ড যদি থাকে, মিডিলে আমরা কি দেবো? ইজ দেবো অথবা ফর দেবো। এখন দেখো, রুম ইজ ওয়েটিং, রুম কি ওয়েট করে না? রুম ফর ওয়েটিং, ওই জায়গাটা ওয়েট করার জন্য অবশ্যই। তার মানে এখানে ফর যাবে, দ্যাট মিন্স এই ওয়েটিংটা আমাদের কি? জেরান্ড। এই ওয়েটিংটা আমাদের কি ভাইয়া? জেরান্ড। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা আরেকটু ভিতরে যাই, আমরা যদি একটু ভিতরে যাওয়ার ট্রাই করি, তাহলে আমরা একটু দেখি
তাই না? সবকিছু আমরা দেখি দেখি পারি কিনা। দেখি আমরা জিরান্ড পার্টিসিপল আর ইনফিনিটিভ কে তামা তামা করতে পারি কি না। The doing of the work was my plan. The doing of the work was my plan. একটা কথা মনে রাখবা, the ফাঁকা ঘর অফ, এটা হচ্ছে ইনভার্সন, মানে কনভার্টশন বলতে পারো, কনভার্ট করে। ব্যাপারটা কি, এই দি ফাঁকা ঘর অফের মধ্যে যে জিনিসটা বসে সেটা হচ্ছে নাউন বসে, প্রথম কথা হচ্ছে নাউন। এন্ড এখানে যদি কমন নাউন বসে, সেই কমন নাউনটা হয়ে যাবে কালেকটিভ নাউন। যদি কালেকটিভ নাউন বসে সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন। দ্যাট মিনস এটা একটা কনভার্ট ফাংশন বলতে পারো। এটা হচ্ছে একটা কনভার্ট ফাংশন। তার মানে কি, দি ফাঁকা ঘর অফ এর মধ্যে সবসময় নাউন বসে, এবং এই নাউনটা যদি কমন নাউন বসে তাহলে হয়ে যাবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বসতে হয়ে যাবে কি, কমন নাউন। তার মানে যেহেতু দি ডট ডট অফ আছে, মানে দি এবং অফের মধ্যে একটা ওয়ার্ড আছে, তার মানে এটা কি আমাদের নাউন। আর নাউন হিসেবে কাজ করে সেটা আমাদের কি, জেরান্ড। জেরান্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? দেন আমাদের পরের কথা, ডোন্ট মাইন্ড মাই গোয়িং দেয়ার। ডোন্ট মাইন্ড বাই গোয়িং দেয়ার। দেখো মাইটা কি, মাইটা হচ্ছে আমাদের পসেসিভ। মাইটা পসেসিভ, পসেসিভের পরে আমাদের কি বসে, নাউন বসে। পসেসিভের পরে আমাদের কি বসে, নাউন বসে। আর বলতে পারো দেয়ারও তো একটা ওয়ার্ড আছে ভাইয়া, তারপরে দেয়ারটা হবে নাউন, দেন আগেরটা হবে আমাদের কি অ্যাডজেক্টিভ হয় না, এই দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব বোঝাচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বুঝছো? তার মানে দেয়ারটা বাদ। তাহলে আমাদের হচ্ছে মায়ের পর পসেসিভের পরে মানে নাউন বসে, আর নাউন যেহেতু এটা হচ্ছে নাউন, দ্যাট মিনস এটা আমাদের জিরান্ড। এটা আমাদের কি, জি রান্ড। ব্যাপারটা বুঝছো? যদি পরেরটা করি, পরেরটা যদি করি, যদি আরো আগায় সামনে, আরো যদি একটু যাই, আমরা দেখি, আরো প্র্যাকটিস করি, একটু প্র্যাকটিস করি। মুসাব্বির ইজ টায়ার্ড অফ ওয়ার্কিং, মানে কাজ করতে করতে সে টায়ার্ড। এখন দেখো, আমরা জানি কি প্রিপজিশনের পরে সবসময় কি বসে, নাউন বসে। প্রিপজিশনের সবসময় কি বসে, নাউন বসে। দ্যাট মিনস এটা হচ্ছে নাউন, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কি, জেরান্ড। প্রত্যেকটা উদাহরণ লিখবা আমার কথা সহ, প্রত্যেকটা উদাহরণ লিখবা আমার কথা সহ। তারপরে আরেকটা লিখি আমরা, মুসাব্বির ইজ fond of doing that. মুসাব্বির ইজ fond of doing that, একই কথা। মুসাব্বির ইজ fond of doing that না লিখি, মুসাব্বির ইজ fond of playing cricket, একই কথা। ওটাও লিখতে পারতাম, playing cricket। দেখো প্রিপজিশন, তারপর তোমরা ভাববা কি এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, দেন এটা হচ্ছে আমাদের নাউন, কিন্তু না, এখানে যদি আর বসাও, দুটো ওয়ার্ড বসাও, যে ইজ অথবা ফর বসাও। ক্রিকেট ইজ প্লেইং না ক্রিকেট ফর প্লেইং, ক্রিকেট ফর প্লেইং, তাই কি না? তার মানে এখানে আমাদের ফর হবে, দেন এটা আমাদের জেরান্ড হবে, এটা আমাদের কি হবে, জেরান্ড হবে। এখানে আরেকটা কথা বলা যায়, এটা হচ্ছে আমাদের আরেকটা কথা বলা যায়, এটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজাঙ্ক্ট। নাউন অ্যাডজাঙ্ক্ট অথবা বলা হয় অ্যাট্রিবিউটিভ নাউন। এটাকে বলা হয় কি, নাউন অ্যাডজাঙ্ক্ট, নাউন অ্যাডজাঙ্ক্ট অথবা অ্যাট্রিবিউটিভ নাউন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স এক্সট্রা একটা পার্ট, একটা হচ্ছে সংযোজন, বুঝছো? এটা ছাড়াও আমাদের সেন্টেন্স হবে, বাট এটা একটা উপমা, একটা জাস্ট সংযোজন। একে বলা হয় আমাদের কি, নাউন অ্যাডজাঙ্ক্ট বা অ্যাট্রিবিউটিভ নাউন। এটা হচ্ছে কি, নাউন অ্যাডজাঙ্ক্ট বা অ্যাট্রিবিউটিভ নাউন। এখানে আমাদের কি করবো, মিডলে জাস্ট ইজ অথবা ফর বসায় দেখবো যে সেন্টেন্সের মানে আসছে কিনা। প্লেইং ইজ ক্রিকেট হয় না, বা ক্রিকেট ইজ প্লেইং হয় না, ক্রিকেট ফর প্লেইং হয়। তার জন্য আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, জিরান্ড। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? এবং সামনে আগাই আমরা। দেখো আমরা যদি এভাবে লিখি, হ্যাভিং ইটেন ফ্রুটস হি ওয়েন্ট দেয়ার। এখন দেখো আমি বলেছিলাম কি, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি হয় সেটা আমাদের কি হবে, ফিউচার পার্টিসিপল। তো এটা আমাদের কি, ফিউচার পার্টিসিপল, এটা আমাদের কি, ফিউচার পার্টিসিপল।
পার্টিসিপল, কারণ আমরা বলেছিলাম কি হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কিসের জন্য? ফিউচার পার্টিসিপলের জন্য হয়, ফিউচার পার্টিসিপলের জন্য হয়, তাই কি না? তো আমরা যদি আরেকটা দেখি, রিডিং রুম, কি দেখবো? রিডিং রুম। দেখো রুম ইজ রিডিং নাকি রুম ফর রিডিং? অবশ্যই রুম ফর রিডিং, তার মানে এটা কি হবে আমাদের? ফর হবে, দ্যাট মিন্স এটা আমাদের কি হবে? জেরান্ড হবে। কি হবে আমাদের? জেরান্ড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা পড়বো, এখন হচ্ছে আমাদের কি পড়াশোনা করবো? এখন আমরা ইনফিনিটিভ পড়াশোনা করবো। ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা দেখবো যে কোথায় টু প্লাস ভার্বের বেজ ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেজ ফর্ম, আর কোথায় ভার্ব প্লাস আইএনজি হয়। একটা কথা মাথায় রাখবা, ভার্ব প্লাস আইএনজি তখন হবে যখন সেটা কন্টিনিউয়াস প্রসেস হবে। কন্টিনিউয়াস প্রসেস হবে, প্রোগ্রেশন বুঝাবে, কন্টিনিউয়াস প্রসেস প্রোগ্রেশন বুঝাবে, তখন সেটা হবে আমাদের ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউটি, প্রোগ্রেশন, প্রোগ্রেশন এবং হচ্ছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি। যখন আমাদের কন্টিনিউটি, প্রোগ্রেশন এন্ড অ্যাক্টিভিটি বোঝাবে তখন আমাদের কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। আর যখন আমাদের টু প্লাস ভার্ব বেজ ফর্ম তখন আমাদের বোঝাবে ইন্টেনশন। কি বোঝাবে? ইন্টেনশন। তুমি যদি এই লাইনটা মনে রাখো তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে আমাদের অ্যাপেক্স বইয়ে, তো দেখবা যে অনেক কিছু লিস্ট দেওয়া আছে ভার্বের, যে এই ভার্বগুলোর সাথে আইন যুক্ত হয়, এই ভার্বগুলোর সাথে টু প্লাস ভার্ব বেজ ফর্ম হয়। তো তুমি এই লাইনটা দেখে খুব ইজিলি তোমার মাথায় রাখতে পারবো। তুমি আজকে ক্লাসটা করে আজকে তুমি প্র্যাকটিস করো ভাইয়া, তাহলে দেখো তো একদম ক্লিয়ার। আমি যদি একটা উদাহরণ দিই, যে দেখো আমি যদি বলি যে দেখো আমি যদি বলি দেখো ক্রিকেট enjoys a huge, cricket enjoys a huge follow আছে, following Bangladesh। ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোইং বাংলাদেশ, এখানে কি হবে? টু ফলো নাকি ফলোইং হবে? দেখ আমি বলেছি যে যদি কন্টিনিউটি থাকে, প্রোগ্রেশন এবং অ্যাক্টিভিটি, তাহলে কি হবে? সেটা আমাদের আইএনজি হবে। এখন দেখো বাংলাদেশ যে ক্রিকেট খেলাটা এনজয় করে সেটা এখনো চলমান নাকি শেষ হয়ে গেছে? অবশ্যই না, এখনো চলমান। দ্যাট মিনস যেহেতু এটা আমাদের কন্টিনিউটি বোঝাচ্ছে, এখন আমাদের চলমান। আমরা এখন খেলা দেখি, তারপর এটা আমাদের কি হবে ভাইয়া? ফলোইং হবে। অন্ধকার হয়ে গেল ফলোইং, তাহলে এটা আমাদের কি হলো? ফলোইং, তাই কি না? তাহলে এটা আমাদের কি হলো? ফলোইং হলো। আমি আরেকটা দেখি, যদি দেখি I started dash cry during her speech, তুমি একটা কথা ভাবো ভাইয়া, I started cry during her speech, তাই কি না? তো তুমি যখন মানে এরকম ভাবছো যে সে যখন কথা বলছিল তখন আমি কান্না করতে লেগেছিলাম। কান্না যে করতে লেগেছিলাম সেটা আমাদের অ্যাক্টিভিটি, তাই কি না? আর আমি তো কান্না এরকম কি হয়? আমি কি শুরু করে থেমে যাই না? সেটা আমাদের কন্টিনিউটি থাকে কি না? এভাবে চলতে পানি পড়তে থাকে কি না? কান্নাটা তো সাথে থাকে, থামে না। তার মানে এটাকে আমাদের কন্টিনিউটি বোঝাচ্ছে। তার মানে এটা আমাদের কি হয়? I started crying during her speech, but on the other hand আমি যদি বলি he advised me give up smoking, সে আমাকে উপদেশ দিল যে আমি যেন আমার যেন এইটা কি বলে স্মোকিংটা ছেড়ে দিই, তাই কি না? এটা আমাকে উপদেশ দিল। তার মানে এটা আমাদের ইন্টেনশন থাকবে, আমার ছাড়ার জন্য একটা যে ইন্টেনশন সেটা কাজ করবে, ইন্টেন্সিটি কাজ করবে। এখানে আমাদের ইন্টেন্সিটি কাজ করবে, এখানে আমাদের কন্টিনিউটি কাজ করবে না, প্রোগ্রেশন কাজ করবে না, এখানে আমাদের অ্যাক্টিভিটি কাজ করবে না, এখানে আমাদের ছাড়ার জন্য একটা ইন্টেনশন কাজ করবে। তার মানে এখানে আমাদের কি হবে? টু গিভ আপ স্মোকিং। কিছু জিনিস থাকে যেখানে আমাদের প্রোগ্রেশন এবং ইন্টেনশন দুটোই বোঝায়। যেমন হচ্ছে তুমি রান্না করতেও চাইতে পারো, আবার রান্না করতেও পারো,
তাই কিনা? রান্না করতেও চাইতে পারো, রান্না করতেও পারো, আবার আজকে তুমি হচ্ছে লেটার লেখা শুরু করতেও পারো, লেখার ইচ্ছা পোষণও করতে পারো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা ছিল আমাদের আজকে জিরান্ড, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভের মধ্যে ক্লাস। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা অবশ্যই ক্লাস করে নোট জমা দিবা। আর আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।